খেয়াল করে দেখি সবাই, কথা না বলে। এখানে বলছে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু আছে। দুটি সমান্তরাল বাহুর অন্তর হলো 8 সেন্টিমিটার। কত? 8 সেন্টিমিটার। খেয়ে ফেলো দুটো খেয়ে ফেলে দাও। আচ্ছা, এই সমান্তরাল দুটো বাহুকে, একটা বাহুকে এ ধরলাম আর একটা বাহুকে বি ধরলাম, ঠিক আছে? আর লম্ব দূরত্ব হলো এইচ। এইচ ইকুয়াল টু কত আছে এখানে? 24 সেন্টিমিটার, তাই তো? আর টোটাল ক্ষেত্রফল আছে 312 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল হলো 312। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি কেউ বলতে পারো? ট্রাপিজিয়ামের আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা ভুলে গেছো। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা, এইভাবে বলবো। কি বলবো বলো তো? এবার প্রতুল বলো, বসো সামনেটা বসো। প্রতুল বলো তো, কি বলছো? অতুল। অতুল গুণ উচ্চতা। হ্যাঁ, তোমাকে টোটাল বাংলায় বলে ফেলতে হবে, ঠিক আছে? বসো, একদম দাঁড়াও, বলো সূত্রটা বলো। কর্ণফ, এটা কি কর্ণ? হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। এত বলা যাবে? বসো, মনে রাখতে হবে, ঠিক আছে? কিসা বলতে চাও? আচ্ছা বলো। হ্যাঁ, হ্যাঁ, যে আগে বলতে পারছে সেটাকে চালু বেশি। তারপরে ধন্যবাদ। আচ্ছা, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, একটু কথা বলে না মনে হয়? তা এখানে তোমরা বসে আছো, অনেকে বাইরে চলে গেছে। এই হদর ছাড়া কিছু থাকবেই, এটা নিয়ে তাদেরকে খেয়াল করার কিছু নাই, ঠিক আছে? ওরা বাইরে যাবে, ঘুরে বেড়াবে, ওরা পড়ায় আগাতে পারবে না, ঠিক আছে? ওদের মতো তোমাদের টেনশন না, ওরা হলো 9-এ পড়ে তো, ওদের চিন্তা ভাবনা ভিন্ন, ওরা সময় পাচ্ছে। কিন্তু তোমাদের কিন্তু সময় নেই, তোমাদের জানুয়ারি 7 তারিখে পরীক্ষা, আর কতটুকু সময় আছে, তাই না? খুব কম সময়, এর মধ্যে তোমাদের গোছগাছ করতে হবে সব কিছু। তো দেখো, ক্ষেত্রফলের সূত্রটা যখন জানা থাকবে তখন আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। তো সমান্তরাল বাহুদ্বয় লেখা নেই, বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8 মিটার না সেন্টিমিটার? দেখো 8 সেন্টিমিটার। পড়ে দেখছো তো? সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর মানে বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। প্রত্যেকটা কথা তোমাকে বুঝতে হবে, না বুঝে প্রশ্ন করবা, ঠিক আছে? তাহলে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ ও বি। এ ও বি কি, ঠিক আছে? সমান্তরাল বাহুদ্বয় এ ও বি। তাহলে বাহুদ্বয়ের অন্তর বলছে এবং উচ্চতা হলো এইচ ধরলাম। কি ধরলাম? এইচ ইকুয়াল টু কত আছে? 24 সেন্টিমিটার। কি ঠিক আছে তো? উচ্চতা কত দেওয়া আছে? প্রশ্ন পড়ে দেখো। 24 সেন্টিমিটার। আচ্ছা, যারা বলতে পারছো ভালো, যারা বলতে পারো না তারা কি বই দেখতেছো? তুমি বলতে চাইবা, ঠিক আছে? বলবা, তাহলে তোমার মনোযোগ ঠিক আছে। না বলতে পারলে মনোযোগ ঠিক নেই। এবার প্রশ্ন বলছে যে এই সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর, যেহেতু দুইটা বাহুকে আমি ধরছি এ আর বি, তাই আমরা লিখতে পারি অতএব এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 8। এটা হচ্ছে সমীকরণ 1। লিখতে পারি? কেন লিখতে পারি? কারণ এই দুইটার অন্তর হচ্ছে 8 আর অন্তর মানে দুইটার অন্তর একটু সুন্দর করে বলো, শিক্ষিত মানুষের মতো বলো। স্যার, যেহেতু প্রশ্নে আছে যে বাহু সমান্তরাল ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর ইকুয়াল হচ্ছে 8,
তো এটাকে আমরা প্রথম সমীকরণে লিখতে পারি যে a মাইনাস b ইকুয়াল 8। আচ্ছা, আমরা এটা লিখতে পারি যে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর হলো 8 সেন্টিমিটার। সুতরাং সমান্তরাল বাহুদ্বয় আছে লিখে AB। সমান্তরাল বাহুদ্বয় কি? সমান্তরাল বাহুদ্বয় একটা বাহু হলো A আর একটা বাহু হলো B। এই দুটো বাহুর বিয়োগফল হবে কত? 8 সেন্টিমিটার। সেজন্য আমরা 8 লিখছি। ঠিক আছে? আচ্ছা, বসো। ঠিক আছে। আবার ক্ষেত্রফল দেয়া আছে কত? ক্ষেত্রফল হচ্ছে 312 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা ইকুয়াল টু 312 লেখা যায়। আচ্ছা, এটা এখান থেকে আমরা সমীকরণ 2 নির্ণয় করব। কি নির্ণয় করব? অনেক কথা লিখে ফেলাম যায় বাংলা কথা, কিন্তু এত কথা লিখলে তো মনে থাকবে না। যত বাংলা কথা কমানো যাবে তত মনে থাকবে বেশি, বুঝতে পারছো? এই জন্য আমি সহজ করে লিখে দিচ্ছি। তো এটা হলো ক্ষেত্রফল, আমরা সবাই জানি, পাশে লিখে দিয়েছি। এখন এটাকে লেখা যাবে a প্লাস বি ইন্টু হলো এইচ, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু হলো এইচ। এইচ এর মান হচ্ছে 24 ইকুয়াল টু 312। এবার এই 2 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? 12, তাই তো? 12 2 24, তাহলে 12 ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 312। ঠিক আছে? এবার দেখো a প্লাস বি, যারা কথা বলছো তারা বাইরে গিয়ে কথা বলে আসো, ভিতরে ঢুকে কথা বললে কেন? পরে আসো, আবার কথা বলো। তিনশো 12 ভাগ আসছে 12, ঠিক আছে? বা a প্লাস বি ইকুয়াল টু, ভাগ করে দেখো কত হয়। এই ভাগ করে কত হয়? 12 2 24 2 কত হয় একটু বলো তো, ক্যালকুলেটর নেই কারোর কাছে? হ্যাঁ, বলে ফেলো তাড়াতাড়ি। 26 হচ্ছে। এটা হচ্ছে সমীকরণ 2। আমরা দুটো সমীকরণ পাইছি, তাই না? এই সামনের দিকে, এই সামনে বসো, একটু চার বসো দিই, একদিন আসলে সুযোগ করে দেবো। হ্যাঁ, এই যে এটা বসো, এটা বসো। আচ্ছা, দুটো সমীকরণ পাইছি। এখন বলছিল যে সমান্তরাল বাহুদ্বয় নির্ণয় করো, মানে বাহু দুটি নির্ণয় করো, সমান্তরাল বাহু দুটি নির্ণয় করো, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন একটা বাহুকে আমি এ ধরছি আর একটা বাহুকে আমি বি ধরছি। এখন এ আর বির মান বের করলে উত্তর হয়ে যাবে। আর এ বি কীভাবে বের করা যাবে? সমীকরণ 1 এর সঙ্গে সমীকরণ 2 যোগ করে দেবো। একেবারে ইজি ব্যাপার। 1 নং সমীকরণের সঙ্গে 2 নং সমীকরণ যোগ করে দেবো। দেখো এখানে লিখে দিই, 1 নং সমীকরণ যোগ আছে 2 নং সমীকরণ যোগ করে। আচ্ছা, খেয়াল করো, 1 নং সমীকরণে আছে a মাইনাস b ইকুয়াল টু 8 আর a প্লাস b পাইছি। a প্লাস b এর মান কত পাইছি? 26। এটা হচ্ছে সমীকরণ 2। এই দুটো সমীকরণ যোগ করে দেবো। আমি প্রথমেই বলছি অনেক সহজ করে লিখবো। যারা খুব বড় করে লিখতে চাও তারা গাইডে একবার দেখে নিই যে কত বড়। এ আর এ যোগ করলে কত হবে? 2a। আর বি বি প্লাসে মাইনাসে কেটে গেছে, এখানে যোগ করলে কত হয়? 26 আর হলোকে 8 32 34 সরি 32। আচ্ছা, এই ইকুয়াল টু এই 2 দিয়ে 34 কে ভাগ করলে কত হবে? 17 2 34। তাহলে এর মান পাইছি। তাহলে সমান্তরাল দুটি বাহুর মান বের করতে পারছো, তাই না? কয়টি বাহু? একটা বাহুর মান পেয়েছি। এখন আরো একটা বাহুর মান বের করতে পারছো, বির মান। দুইটা সিস্টেমে বের করে দেবো। একটা হলো বিয়োগ করে দেবো 1 নং সমীকরণ থেকে, 2 নং সমীকরণ বিয়োগ করে দেবো, অথবা 1 অথবা 2 নং সমীকরণের যে কোনোটাতে আমরা এর মান বসাই দেবো, হয়ে যাবে। বুঝতে পারছো? তা কোনটা চাই? বিয়োগ করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণ বিয়োগ করবো। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে সহজ কথায় লিখবা, ঠিক আছে? অল্প কথায় লিখবা, a মাইনাস b ইকুয়াল টু 8 আর a প্লাস b ইকুয়াল টু, ওয়ালাইকুম আসসালাম, যেখানে শিক্ষক আছে বসে যাও। আচ্ছা, যখন বিয়োগ করবো তখন ওটা বসতে পারবা, ওটা ভালো আছে, সমস্যা নেই, রিল্যাক্সে বসো, যেখানে বসলে দেখতে পাওয়া যায় বোর্ড সেখানে বসো। এই দেখো, দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করবো। কি করবো? যখন বিয়োগ বলবো তখন নিচের সমীকরণটা চিহ্নের পরিবর্তন করে দেবো, ঠিক আছে? এই দেখো, এ আর এ কেটে যায়, বি আর বি কয়টা বি?
দুইটা বি আর 26 থেকে চলে গেল 8 কত থাকে মাইনাসের 18 এই কথা বলো না তোমরা যোগ বিয়োগ করতে দুর্বল লাগছে নাকি মাইনাস মাইনাস চলে গেল 18 18 কে ভাগ করব 2 দিয়ে তাহলে কত পাচ্ছি অতএব b = 9 9 দুগুণ 18 তাই তো তাহলে আমরা সমান্তরাল দুটি বাহুর মান পেয়েছি কার ট্রাফিকে কি ঠিক আছে তো তাহলে লিখতে পারি সর্বশেষ লিখে দাও যে অতএব সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য a = 17 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার সবাই উঠাইছো